যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে সাকিব আল হাসান। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। বাংলাদেশে যে ক্রিকেটারের একজন মহানায়ক যাকে বলা হয়, তো সেই ক্রিকেটার সাকিব আল হাসান যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে। এখন জানি একদল লোক কি পরিমাণ খুশি। না ভাই, খুশি হওয়ার কিছু নাই। সাকিব আল হাসান একজন রাজনীতিবিদ ছিল, মানে পরবর্তীতে যাদের চাপে হোক বা যে কোনো কারণে হোক তিনি এমপি হয়েছেন। এমপি হওয়ার পরে কিন্তু ওরকম ভাবে, যেরকম ভাবে এই যে আওয়ামী লীগের চোর বাটপার গুলো, মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন, সালমান এফ রহমান, মানে এরা যে পরিমাণে যেমন দুর্নীতি করছে বা মানুষের উপর অত্যাচার জুলুম করছে, সেই জুলুম কিন্তু সাকিব আল হাসান করে নাই। সাকিব আল হাসান এদেশের একজন গর্ব। এই যে আইনমন্ত্রী, মানে বিগত আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারপরে সালমান এফ রহমান স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য যোগাযোগ মন্ত্রী, এই যে চোর বাটপার, এগুলা, এই যে চোর বাটপার গুলো দেশের জন্য কোনো ভালো বই আনে নাই, এই দেশের জন্য কিছু অর্জন নাই। যে এক চুল পরিমাণ, একটা চুল দেখান যে এদের এই এই চুলটা তাদের অবদানটা আছে বাংলাদেশে, একটুও নাই, এক চুল পরিমাণও নাই। কিন্তু এই সাকিব আল হাসানের অবদান বাংলাদেশে অগণিত। কারণ এই সাকিব আল হাসান বহুবার, একবার আর দুইবার না, বহুবার বাংলাদেশের মুখ কিন্তু বিশ্বের মাঝে মানে উজ্জ্বল করেছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না ভাই। সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিতে পারবেন? আমরা সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে কি হবে? সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিলে কোনো কিছুই হবে না। কিন্তু অথচ এই ক্রিকেট বোর্ডটার মধ্যে একটা কিরকম যেন অস্বস্তি চলে আসবে। কি ভাই বিশ্বাস করেন না? অবশ্যই আসবে ভাই, বিশ্বাস করেন। হয়তো আমরা হাত থাকতে হাতের আমরা মর্মতা বুঝি না ভাই। একটা কথা বলে রাখি, আমি কিন্তু খেলা এগুলো দেখিও না কোনোদিন, কোনো সময় আমি দেখি না। মাঝে ওই মানুষের মুখে মুখে শুনি সাকিব আল হাসান এই পর্যন্তই। তবে তার এই যে ইদানিং কয়েকটা মাস ধরে কিন্তু তাকে আমি ফলো করতেছি, যে কি করে আসলে, মূলত তার কাজটাকে, তিনি তাকে মানুষ এখন বর্তমানে কেন এত গালাগালি করে, এই কারণে আমি তাকে ফলো করতেছি। তো যাক, সাকিব আল হাসান যদি গ্রেফতার হয় তা বাংলাদেশের জন্য ভালো হবে না, আমি মনে করি খারাপই হবে। আনিসুল হক, তারপর শেখ পরিবার, এগুলো গ্রেফতার হোক, আমরা চাই আরো বেশি গ্রেফতার হোক, রিমান্ডে দেও, কিন্তু সাকিব আল হাসান গ্রেফতার না হোক, এটাই আমরা চাই। তো আর কোনো কথা নয়, ভিডিওটি বেশি শেয়ার করবেন। যদি মনে করেন আমি যে সাকিব আল হাসান দালালি করে থাকি, একটা না 1000 গালি দিবেন। আর যদি মনে করেন যে না আমি ঠিক বলেছি, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, অবশেষে একজন বৃদ্ধা মহিলার মুখে মানব সেবা ফাউন্ডেশন হাসি ফুটাতে পেরেছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভালোবাসার মানুষগুলো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং সহযোগিতায় অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা যাচ্ছি একজন বৃদ্ধা মহিলার কাছে, যার কিনা কোনো সন্তান নেই, না আছে কোনো মেয়ে, না আছে কোনো ছেলে, না আছে স্বামী। এমন একজন তার গার্ডিয়ান বা তার কোনো একজন লোক থাকবে যে তাকে কামাই করে খাওয়াবে, এমন কোনো লোক তার নেই। তিনি একেবারেই বৃদ্ধ। কি এরকম বৃদ্ধ আজকে আপনারা দেখবেন, নিজ চোখে দেখবেন। আপনাদেরকে সেখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনেক কষ্ট হয়েছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে আমাদের যে বাথরুমে যে চাক্কিগুলো, সেগুলো আনতে খুবই আমাদের কষ্ট হয়েছে। তো তারপর আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, একজন গরিব লোককে, একজন অসহায় মানুষকে যে সাহায্য করতে পেরেছি, এজন্য আসলে নিজেকে আমি অনেক ধন্য মনে করি, ছোট মনে করি। একেবারে আমি নিজেকে ছোট মনে করি, কিন্তু আমি এই মানব সেবা ফাউন্ডেশনের সাথে সব সময় লেগে থাকি। কত কষ্ট যে করছি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এত কষ্ট আমি 6 মাসও করি না, যে কষ্ট আমি আজকে একটা দিনের জন্য শুধু করেছি, একটা দিনে করেছি, এই শুধু মাত্র এই বৃদ্ধা মহিলার মুখে একটু হাসি ফোটানোর জন্য। শুধু এই বৃদ্ধা মহিলার মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করেছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা চাকিগুলো নামাচ্ছি। এই বৃদ্ধা মহিলার সাথে আমার সাথে যখন দেখা হলো, এই বৃদ্ধা মহিলা আমাকে দেখে সাথে সাথে কান্নাকাটি করে দিয়েছে যে বাবা, আমার একটা বাথরুম নেই, আমি অন্যের বাথরুমে যখন যাই তারা গালাগালি করে, বাজে কথা বলে, মন্দ কথা বলে। আমাকে অন্তত না পারো বাবা 2টা চাকি দিয়ে আমাকে একটা বাথরুম বানিয়ে দাও। আর আমার ঘরের মধ্যে কারেন্ট নেই, বাতি নেই, আমি খুবই অসহায়, আমি খুবই কষ্টের মধ্যে আছি। আমাকে যদি একটা বাতি দিতা ঘরের মধ্যে, আমি অনেক খুশি হইতাম। তো এই যে একজন বৃদ্ধা মহিলার মুখে যখন এই কথাগুলো শুনলাম, তখন আমার মানে আমি মনে হয় এই দুনিয়াতে আমি নেই। মানে এতটা কষ্ট পেয়েছি যে কিভাবে সম্ভব এই বৃদ্ধা মহিলা দুনিয়াতে এত মাত্র বেঁচে থাকতে, এই বৃদ্ধা মহিলা এত কষ্ট করবে।
এটা কখন হতে পারে না। তো সাথে সাথে আমাদের মানব সেবা ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকে সাথে সাথে আমরা জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়ার পরে তারা একটা পদক্ষেপ নিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে মানে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। এই যে বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। তো একটা কষ্ট কথা এখানে বলি, এখানে এই যে বাচ্চারা দেখছেন কিন্তু অনেক কষ্ট করতেছে, তারা আমাদের সাথে সহযোগিতা করেছে, কিন্তু এখানকার যে মানে পুরুষ লোকগুলো, বড় বড় লোকগুলো, ধনী লোকগুলো, একটা লোক আমাদের পাশে দাঁড়ায়নি, বরং আমাদের বিরোধিতা করেছে। এই মহিলাকে যে আমরা টয়লেট দিয়েছি, ফ্যান দিয়েছি, লাইট দিয়েছি, তারপরে কারেন্টটা যে লাইট সাইড লাইট আমরা টেনে দিয়েছি, সাথে সাথে আমরা বিদ্যুৎ খাম থেকে নিতে পারি নাই। তো এই সাইড লাইন যে টানবো এটা পর্যন্ত আমাদেরকে সাহায্য করতে অনেকে নাকচ করেছে। তো এই জন্য এই সমস্ত মানুষদের জন্য খুবই আফসোস, পরিতাপের বিষয়। তো যাই হোক ভাই, বৃদ্ধা মহিলাকে যে আমরা এতটুকু সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, কিন্তু এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না ভাই, সম্পূর্ণ আপনাদের ক্রেডিট। আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃদ্ধা মহিলাকে আমরা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পেরেছি। এই জন্য আপনাদেরকে কখনই আমরা ভুলবো না, মানব সেবা ফাউন্ডেশন কখনই ভুলবে না। এই যে দেখতে পাচ্ছেন বাতি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছি, একটা জালি ফ্যান দিয়েছি, কারেন্ট দিয়েছি। এই যে বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই বৃদ্ধা মহিলা যে কতটা খুশি হয়েছে হয়তো ক্যামেরার সামনে আপনাদেরকে তুলে ধরি নাই। ওই যে ফ্যান দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধা মহিলার জন্য, এই ফ্যানটাই দ্যাটস এনাফ। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মধ্যে কি যে কষ্টে বৃদ্ধা মহিলা জীবনযাপন করেছে যা কল্পনাও করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন 3টা চাকি দিয়ে, একটা স্ল্যাব দিয়ে আমরা কোনো রকম মতে বৃদ্ধা মহিলা যেন টয়লেট যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে। তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস। তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে। আল্লাহ চাহেন তো 100% সুস্থ হবেন ইনশাআল্লাহ। বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান। আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না। যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন, এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয়। বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই, আর এই নাম্বার হচ্ছে 01719580728। আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 01719580728। এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনোদিনও টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।